صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই ভলিউম বাড়ানো যায় না? এটা বলতে হবে। রিভার্ব বাড়াও, মনিটরে ভলিউম বাড়াও। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में ये मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाक़त बताया, कुफर को मिटा कर सदाक़त बताया। মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 28 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সরকার সাহেব, প্রধান অতিথি আলহাজ আব্দুল্লাহ আল মামুন মন্ডল সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया
शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে হযরতদের প্রত্যেকটা কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন। ফেসবুকে লেখালেখির মাধ্যমে মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আমিন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের দৌলত না থাকে আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার ক্ষেত্রে শুনবার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে আপনাকে মানে না? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইতাআত করে অনুসরণ করে তারা জান্নাতি, যারা আমার ইতাআত নয় বরং বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করে, মানে না, এজন্য তারা জাহান্নামী। দেড় হাজার বছর আগে স্পষ্ট নবীজি স্কেল দিয়ে দিছেন কে নবী মানে কে মানে না। কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার দরকার নেই। আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তিনি স্পষ্ট করে বলে গেছেন কে রাসূলকে মানে কে রাসূলকে মানে না। নবীজি বললেন, আমার অনুসরণ যারা করে তারা আমাকে মানে, জান্নাতে যাবে। আর যারা আমার অনুসরণ করে না, এটা বলেন নাই, কিন্তু বলছেন যারা বিরোধিতা করে। কি করে? দেখেন, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। কথাটা এভাবেই বুঝায়, কিন্তু আল্লাহ রাসূল